নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ সোসিওলজি এমডিসি পেপার থার্ড সেমিস্টারের সাজেশন দিচ্ছি, ফাইনাল সাজেশন। মান 5-এর প্রথম ইউনিট থেকে পড়বে জনসংখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো। জনসংখ্যা তত্ত্ব কি, জনসংখ্যার এর প্রকৃতি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনসংখ্যা অধ্যয়নের পরিধি কি বা পরিধি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে জনসংখ্যা তত্ত্বের গুরুত্ব আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাতিষ্ঠানিক ও সামাজিক জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। নীতি প্রণয়নে জনসংখ্যা তত্ত্ব কিভাবে সহায়তা করে। 5টি কোশ্চেন দিলাম, তার মধ্যে 3টি কোশ্চেন অবশ্যই পড়বে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে জনসংখ্যা তত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাপারটা হলো যে তোমরা যদি এই দুটো প্রশ্ন মুখস্থ করো তাহলেই এটা হয়ে যাচ্ছে, তাই আলাদা করে কোনো দরকার নেই। মান 10-এ কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, জনসংখ্যা তত্ত্ব ও সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। এটা 10-এর থেকে বেশি 5-এ আসার চান্স রয়েছে। প্রকৃতি আলাদাভাবে আসতে পারে বা পরিধি আলাদাভাবে আসতে পারে, তাই মান 10-এর জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। আধুনিক বিশ্বে জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। জনসংখ্যা বৃদ্ধি কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে। পরিবেশগত স্থায়িত্বে জনসংখ্যা তত্ত্বের ভূমিকা বিশ্লেষণ করো। মান 10-এর কোশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে রাখবো 7 নম্বরটা এবং 9 নম্বরটা। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য উর্বরতা কি, এর নির্ধারক উপাদানগুলি উল্লেখ করো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মৃত্যু হার কি, এর বিভিন্ন ধরন ব্যাখ্যা করো। অভিবাসন ও নগরায়নের মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবন প্রত্যাশা কি, এটি নির্ধারণকারী উপাদানগুলি উল্লেখ করো। জনসংখ্যাগত নির্ভরশীলতার ধারণা ব্যাখ্যা করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে উর্বরতা, মৃত্যুহার এবং জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা করো। অভিবাসনের ফলে নগরায়নের উপর কী প্রভাব পড়ে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনসংখ্যা বন্টনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসুস্থতা কিভাবে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলে। জাতীয় পরিকল্পনা জনসংখ্যার পূর্বাভাসের গুরুত্ব বিশ্লেষণ করো। ইউনিট 3 মান 5-এর জন্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমান সমূহ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসছেই। জনসংখ্যার সর্বোত্তম তত্ত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্বৃত্ত জনসংখ্যার মার্ক্সীয় তত্ত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যালথাসের তত্ত্ব ও সর্বোত্তম তত্ত্বের মধ্যে পার্থক্য কি। জনসংখ্যাগত পরিবর্তনের তত্ত্বের ধাপগুলি কি। এই 3টে কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে, হয়তো 2টো কোশ্চেন চলে আসতে পারে। মান 10-এর জন্য পড়বে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করো এবং এর সমালোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% চান্স আসার। সর্বোত্তম জনসংখ্যা তত্ত্ব মার্ক্সীয় জনসংখ্যা তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা মান 5-এও আসতে পারে, মান 10-এও আসতে পারে। তো মান 5-এও দিয়েছি, মান 10-এও দিয়েছি। জনসংখ্যাগত পরিবর্তনের তত্ত্ব এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা আলোচনা করো। বিভিন্ন জনসংখ্যা তত্ত্ব কীভাবে জনসংখ্যা বৃদ্ধির ব্যাখ্যা দেয়। উদ্বৃত্ত জনসংখ্যার ওপর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা 6-টা এবং 7-টা, বাকিগুলো অতটা না পড়লেও হবে। তারপরে হচ্ছে লির অভিবাসন তত্ত্বের প্রধান নীতিগুলি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিবাসন কি, এর প্রকারভেদ আলোচনা করো। অভিবাসনের পুষ্পুল কারণ কি কি। নগর জীবনে অভিবাসনের প্রভাব আলোচনা করো। অভিবাসন কিভাবে পরিবার কাঠামোকে প্রভাবিত করে। এর মধ্যে এইটা গুরুত্বপূর্ণ রয়েছে, প্রকারভেদ আর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা আর এটা। লির থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই দুটো, তবে 3টে পড়ে রাখলে ভালো, বাকিগুলো না পড়লে হবে। লির অভিবাসন তত্ত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো, মান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসনের সামাজিক ও অর্থনৈতিক নির্ধারকগুলি আলোচনা করো। সমাজে অভিবাসনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কী কী। নগরায়নের প্রবণতা গঠনে অভিবাসনের ভূমিকা বিশ্লেষণ করো। শ্রমবাজার ও কর্মসংস্থানের ওপর অভিবাসনের প্রভাব আলোচনা করো। তো মান 10-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 নম্বরটা আর 7-এরটা পড়ে রাখতে পারো, বাকিগুলো না পড়লেও হবে। মান 5-এর জন্য পড়বে পরের ইউনিট থেকে, ইউনিট 5 থেকে জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কি। জনসংখ্যা কিভাবে পরিবেশগত স্থায়িত্বকে প্রভাবিত করে। জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বহন ক্ষমতা বলতে কি বোঝায়। অতিরিক্ত জনসংখ্যার কারণে সৃষ্ট প্রধান পরিবেশগত সমস্যাগুলি কি, এটা আসতে পারে, গুরুত্বপূর্ণ রয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ও অর্থনৈতিক নীতির ভূমিকা ব্যাখ্যা করো। তবে এই
এইটা আসতে পারে, আমি এতগুলো কোশ্চেনের মধ্যে রয়েছে ইউনিট 5-এ, তার মধ্যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে রয়েছে, এটা পড়তে পারো, বাকিগুলো না পড়লেও হবে। মান 10, জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব পড়ে? গুরুত্বপূর্ণ রয়েছে। নগরায়নের প্রভাবে পরিবেশ দূষণের অবদান, পরিবেশ দূষণে অবদান রাখে, কীভাবে পরিবেশ দূষণে অবদান রাখে নগরায়ন, তো গুরুত্বপূর্ণ রয়েছে। টেকসই উন্নয়নে পরিবার পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো। জনসংখ্যার দারিদ্র্য এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। জনসংখ্যাগত প্রবণতাগুলোর উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। এই হলো তোমাদের সাজেশান। কমপ্লিট সাজেশনটাও দিয়েছি এবং ফাইনাল সাজেশনটাও বললাম, যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো আগে পড়ো। এই যেগুলো বলে দিয়েছি ভিডিওর মধ্যে দেখবে যে গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো না পড়লেও হবে, তবে গুরুত্বপূর্ণগুলো পড়ে সময় থাকলে বাকিগুলো চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।